আজ ৯ জুন বিশ্ব পরিবেশ দিবস। মৌলভীবাজার সার্কিট হাউস থাকিয়া শুরু হইয়া এতে প্রধান অতিথি আসলা মৌলভীবাজারের জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার এবং এই বিশ্ব পরিবেশ দিবসর বর্ণাঢ্যে আজকের আয়োজনে বিভিন্ন ছাত্রছাত্রীর অংশগ্রহণে প্রথমেই র্যালি অনুষ্ঠান শুরু হয়েছে। র্যালিটা সার্কিট হাউস থাকিয়া কলেজ গেটে ইয়া আবার সার্কিট হাউসও শেষ হয়েছে। পরে এক আলোচনার অনুষ্ঠান শুরু হয়, আলোচনায় বিভিন্ন ধরনের বক্তব্য রাখা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় আজকে বৃক্ষর মেলা এবং পরিবেশ উদযাপন করবে, আজকে উদ্বোধন করবে। সেই আলোকে আমরা আজকে এখানে এবং আয়োজনে আজকে এই বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করছি। আসলে বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করা শুধু পরিবেশ সচেতন এবং পরিবেশ সংরক্ষণে আমাদের কি কি নির্দেশনা আছে সেটা বাস্তবায়ন করা। নির্মল বাতাস, এসবের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের সুন্দর পৃথিবী। প্রকৃতি আমাদের বাঁচতে শেখায়, সুস্থ থাকতে সাহায্য করে এবং পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। পরিবেশকে সুন্দর করা, সুন্দর রাখা, এই আঙ্গিকে আমরা কাজগুলা করব। বাট প্রশ্ন হলো যে আমরা কিভাবে করব। আপনি দেখেন যে গাছটা আমরা দেখছি হয়তো রোপণ করছি, এটা কিন্তু পরিচর্যা নেই। এই বিষয়টা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা হয়তো বৃক্ষমেলা হবে, ডিএসএ হয়তো বৃক্ষমেলা করবেন, আমাদেরকে গাছ দেন এবং এই গাছগুলো আমরা ঠিকমতো রোপণ করলাম কিনা এটাও আপনারা একটা মনিটরিং। স্থভিক যেটা বললেন বক্সি ভাই, এটা নিতে পারেন যে পাবলিক কনসাসনেস অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটা পদক্ষেপ নিতে পারেন একটা শিক্ষাপীঠে, বা তার সাথে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন এই যে জেলাতে প্রেস ক্লাব আছে বা সাংবাদিক সমিতি আছে তাদেরকে একটু দিয়ে যে আপনারাও চলেন। কারণ এই আইনটা যদি আমরা পরিবেশ আইনটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাইলে সরকারের সাধ্যমতো যে জনবল দিয়েছে, আমাদের দাবি থাকলো আরও জনবল আসুক। তখন আমরা আমাদের নিজেরারও আমরা 3 দাদা ছিলেন, ফার্শ্বমণি 3টা নৌকা ছিল, একটা ভৈরবে থাকতো, একটা সম্রগঞ্জে থাকতো, একটা মধ্যকারে থাকতো, আসা যাওয়ার মধ্যে থাকতো, ব্যবসা ছিল সেই হিসাবে। যাই হোক, পরবর্তী সময় এই সমস্ত অনেক জিনিস লুপ হয়ে গেছে। এখন আর আমরা পাট চাষ করি না। কাজেই পাটজাত দ্রব্য আমরা কীভাবে ব্যবহার করব। কাজেই পাট চাষেও আমাদের জনগণকে উৎসাহিত করতে হবে, প্যাট্রোনাইজ করতে হবে এবং কৃষি বিভাগ থেকেও তাদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে। একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে ধ্বংস করতেছি। আমরা ইন্ডাস্ট্রি করতে গিয়ে একদিকে বন ধ্বংস করতেছি, ইন্ডাস্ট্রির যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো আমরা নদীতে ছাড়তেছি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে যতগুলো আছে সবাইকেই পলিউশন ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জন্য নেওয়া হয়ে থাকে, অনুমোদন দেওয়া হয়ে থাকে যে অবশ্যই পলিউশন ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হবে, যাতে করে তাদের যে বর্জ্যটা উৎপন্ন হবে সেই বর্জ্যটা যেন এই পানিতে না ছড়ায়। সবারই আসলে কাজ করার সুযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এই বছরব্যাপী 5 লাখ বৃক্ষরোপণ যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করি, আমরা সবাই যদি অংশগ্রহণ করি, তাহলে হয়তো আমরা পরিবেশ রক্ষা করতে কিছু না কিছু অবদান রাখতে পারবো। আর আমাদের পরিবেশ অধিদপ্তরের জনবল কম, এটা আমাদের যারা বিশেষ করে সাংবাদিক বৃন্দ আছেন, বিশেষ করে মৌলভীবাজারের ক্ষেত্রে আপনারা জানেন আপনাদের এলাকায় পাহাড় আছে, টিলা আছে। তো এসব জায়গায় কিছু কিছু টিলা বা পাহাড়ে গাছ আছে, এগুলো কর্তন করা হয়। এই সংক্রান্ত তথ্য যদি আপনারা পরিবেশ অধিদপ্তরে এডি মহোদয়ের কাছে দেন, উনি ওনার জনবল যাই থাক এগুলা নিয়ে উনি কীভাবে ব্যবস্থা নেবেন, কারণ তথ্যটা দেওয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমরা পরিবেশ সম্পর্কে সকলেরই আমাদের এক ধরনের সচেতনতা আর প্রয়োজন রয়েছে এবং শিক্ষার্থী থেকে শুরু করে সবারই এই সংক্রান্ত বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। তো আমি বলবো যে এখন ইন্টারনেটের যুগ, এই যুগে গুগলে সার্চ দিলে অনেক কিছু চলে আসবে, পরিবেশ সম্পর্কে চলে আসবে, পরিবেশ দূষণ সম্পর্কে চলে আসবে, সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে সেটা চলে আসবে, কারা কোন কোন দেশ পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী সেটা চলে আসবে, কেন পরিবেশ দূষণ হচ্ছে সেগুলো চলে আসবে। তো যাক, আমাদের মনে হয় যে শিক্ষার্থীদের আমার কাছে মনে হয় যে অবসর সময়ে পড়ালেখার বাইরে এইসব জ্ঞানগুলিও আমাদের অর্জন করতে হবে। আর আমরা যারা গার্ডিয়ান পর্যায়ে আছি তাদেরকে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে। তারপরে যেখানে গরম থাকার কথা সেখানে গরম থাকছে না, যেখানে গরম কম থাকার কথা সেখানে বেশি গরম হচ্ছে। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ইউরোপে কিন্তু এই সময়ে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে গরমে, যেটা ইউরোপে কখনো দেখা যায়নি। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গরম, সেখানে মানুষজন
অনেকেই মারা যাচ্ছে। এরপর আফিফা জিন্নাত নদী এরপর